মুহূর্তে সরাসরি নজর রাখছি গোড়াবাজারে কালী মন্দিরে পুজো দিচ্ছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এলাকাবাসীকে মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এই মুহূর্তে গোড়াবাজার কালী মন্দিরের ছবি দেখাচ্ছি, সরাসরি যাব এলিনার কাছে। এলিনা, একেবারেই পৌলমী, দেখো আজকে একদিকে কৌশিকী অমাবস্যা আমরা প্রত্যেকেই জানি, এবং অন্যদিকে আজকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য দিন বলা যেতে পারে। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, গোড়াবাজারের কালী মন্দিরে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালবেলায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই গোড়াবাজারে। একেবারে দমদম সেন্ট্রাল জেলের মাঠের অদূরেই কিন্তু এই গোড়াবাজার কালী মন্দির। এখানেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি পুজো দিচ্ছেন মা কালীর কাছে। আজকে কৌশিকী অমাবস্যা রয়েছে, সকাল সকাল তিনি মা কালীর কাছে পুজো দিতে এসেছেন এবং এখান থেকেই কিন্তু তিনি এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছেন, এলাকাবাসীরা রয়েছেন, তাদের কাছে পৌঁছবেন, প্রচার পর্ব সারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বঙ্গ সফর এবং একই সঙ্গে একাধিক যে প্রকল্পের উদ্বোধন, মেট্রো রুটের উদ্বোধন, সব মিলিয়ে প্রচার পর্ব সারবেন সুকান্ত মজুমদার। মানুষের কাছে কাছে তিনি পৌঁছবেন। এখানকার এলাকার গোড়াবাজার যে মার্কেট, সেই মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের কাছে তিনি পৌঁছবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে তিনি কিন্তু একের পর এক কর্মসূচি সারবেন এবং সবশেষে তিনি কিন্তু সভাস্থলে পৌঁছে যাবেন, সেখানে মঞ্চ পরিদর্শন করবেন। অর্থাৎ সব মিলিয়ে আজকে কিন্তু সুকান্ত মজুমদারের ঠাসা কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত জোড় করে সংকল্প করছেন এবং আজকের এই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর, সেটা কিন্তু একেবারে অন্যরকম বলা যেতে পারে। লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের, রীতিমতো এই ট্যাগলাইনেই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। একেবারে হই হই রই রই কাণ্ড বলা যেতে পারে। চতুর্দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে কিন্তু গোটা কলকাতা সেজে উঠেছে। আমরা সকাল থেকে সেই ছবি রিপাবলিক বাংলার পর্দায় দেখাচ্ছি এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদারের ছবি দেখাচ্ছে। একেবারে দেখতেই পাচ্ছ গোড়াবাজার মার্কেটের যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে সুকান্ত মজুমদার তিনি হাত জোর করে প্রণাম করে তিনি মা কালীর কাছে এই মুহূর্তে সংকল্প করছেন। সব মিলিয়ে আজকে আটো কর্মসূচি রয়েছে, তার ঠাসা কর্মসূচি রয়েছে তার। এখানে পুজো দিয়ে তিনি চলে যাবেন মানুষজনের কাছে, স্থানীয় যারা রয়েছেন, এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বঙ্গ সফর, সেই বঙ্গ সফর নিয়েও কিন্তু প্রচার পর্ব সারবেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আজকের এই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদারের এই প্রচার পর্ব, সেটা কি তাহলে দিক নির্দেশ করে দিচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচার পর্ব কিন্তু শুরু করে দিচ্ছে বিজেপি। এবং এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। মা কালীর মন্দিরে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজকে একদিকে কৌশিকী অমাবস্যা, অন্যদিকে আজকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। তিনি কলকাতায় আসছেন, 3টি নতুন মেট্রো রুটের, নবনির্মিত মেট্রো রুটের উদ্বোধন করছেন তিনি। সব মিলিয়ে আজকে কিন্তু গোটা কলকাতার জন্য উপহারের ডালি রয়েছে বলা যেতে পারে। এই মুহূর্তে সুকান্ত মজুমদারের ছবি দেখাচ্ছি পৌলমী, তুমি দেখতে পাচ্ছ সরাসরি তিনি গোড়াবাজারের যে মার্কেটের যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সদস্যরা তারাও কিন্তু রয়েছেন, স্থানীয় নেতৃত্বরা তারা রয়েছেন সঙ্গে। সুকান্ত মজুমদার তিনি পুজো দিচ্ছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তির জল ছেটানো হচ্ছে এবং সুকান্ত মজুমদার তিনি হাত জোড় করে প্রণাম করছেন। আজকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু এই মুহূর্তে পুজো দিচ্ছেন মা কালীর মন্দিরে। সব মিলিয়ে আজকে তার ঠাসা কর্মসূচি রয়েছে এবং এখান থেকে তিনি কিন্তু পৌঁছবেন সাধারণ মানুষের কাছে। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, প্রচার পর্ব সারবেন। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে কিন্তু মাঠে নেমে পড়লো বলা যেতে পারে বিজেপি। আমি এই মুহূর্তের সেই ছবি সরাসরি দেখাচ্ছি। মা কালীর মন্দিরে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত মজুমদার, তিনি পুজো দিচ্ছেন। আজকে কৌশিকী অমাবস্যা রয়েছে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু এই মুহূর্তে পুজো দিচ্ছেন, সংকল্প নিচ্ছেন তিনি। এবং আজকে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর ঘিরে যে ট্যাগলাইন দেওয়া হয়েছে, লক্ষ্য যে বিজয়, সংকল্পের পরিবর্তনের, অর্থাৎ সব মিলিয়ে ঠাসা কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার তিনি কিন্তু রয়েছেন। সুকান্ত দা, পুজো দিলেন, কি বলবেন? মায়ের কাছে প্রার্থনা করলাম যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, প্রায় 5,000 কোটি টাকার
প্রকল্প সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলার মানুষকে দিতে চলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বিকশিত হতে হবে, তার জন্য মায়ের আশীর্বাদ প্রয়োজন। মায়ের আশীর্বাদ যেন আমাদের সকলের উপরে, মাননীয় প্রধানমন্ত্রীকে যেন মা সুস্থ রাখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাও যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে, সেটাই মায়ের কাছে প্রার্থনা করব। আজকে থেকেই তাহলে কি প্রচার পর্ব শুরু হয়ে যাচ্ছে 26-এর মূলত কি বলবেন? প্রচার আগেই শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে যখন সভা শুরু করলেন তখন থেকেই প্রচার শুরু হয়ে গেছে। তো আরও আসবেন উনি, সম্ভবত এটা ওনার তৃতীয় সভা হচ্ছে, তো এটা 3 নম্বর সভা হচ্ছে, চিন্তা নেই আরও আসবেন উনি। এবং এইবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী সরকারকে, চাকরি খেকো সরকারকে, সাধারণ মানুষের জীবিকা খেকো সরকারকে আমরা উৎখাত করেই ছাড়ব। আজকে কুণাল ঘোষ বলছেন যে আজকে যে প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন সেই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, কেন্দ্র ইচ্ছা করে প্রকল্পের টাকা আটকে বিলম্ব করিয়েছে। দেখুন, কুণাল বাবুর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ওনাকে শুধু মনে করিয়ে দিই যে একসময় গ্যাংট্যাঙ্ক রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন, শেরশাহ তখন থেকে যদি শেরশাহ তারপরে যদি কেউ হাত না লাগাতো তাহলে সেই শেরশাহ রোডে এখন কুণাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংট্যাঙ্ক রোড দিয়ে যেতেন। তো সেটা তো সম্ভব নয়। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো গোটা পশ্চিমবঙ্গে হসপিটাল হ্যান ত্যান সব ঘোষণা করে দিয়েছে রেল থেকে, যেটা রেল থেকে হওয়া সম্ভব নয়। বাজেট কোথায় ছিল? কোনো বাজেট ছিল না। আজও এই যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, জয় হিন্দ, এই যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, এই যে রাস্তাটা বা এই রেলপথটা মেট্রো রেলের, এটা দক্ষিণ কলকাতা থেকে হতে পারতো, গড়িয়া থেকে সরাসরি যোগাযোগ হয়ে যেতে পারতো। 300 মিটার জায়গা মাত্র বাকি আছে। আমরা অর্থাৎ রেলের তরফ থেকে বারবার রেলমন্ত্রী, জিএম, রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, ট্রাফিকটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, এই 300 মিটার আমরা জুড়ে দিই, গড়িয়ার লোক, দক্ষিণ কলকাতার লোক সোজা এয়ারপোর্টে চলে আসতে পারবে। রাজ্য সরকার করতে দিচ্ছে না। বাধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। আমরা বারবার বলা হয় বাংলার ইনফ্রাস্ট্রাকচার নাকি সাংঘাতিক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কলকাতায় আসছেন সেখানে এখনো পর্যন্ত সভাস্থলে দেখা যাচ্ছে কাদা মাটি, সাংঘাতিক অবস্থা। এটাই কি তাহলে বাংলার ইনফ্রাস্ট্রাকচার, যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে এখনো পর্যন্ত সভাস্থল রেডি হলো না? দেখুন, কলকাতার যে ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা তো কলকাতার মানুষকে জিজ্ঞেস করুন, তারা আপনার আমার থেকে অনেক ভালো জানেন। এবার তো সাঁতারও কেটেছে অনেকে, এমন জল জমেছে। সুইমিং পুল তো লন্ডনের টেমস বানাবেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, লন্ডনের টেমস এখন রাস্তায় উঠে এসেছে। এত উন্নয়নের টেলায় গঙ্গা এখন রাস্তায় উঠে আসছে। গঙ্গা তার বেডে থাকতে পারছে না আর কি, নদীর যে গর্ভে সেখানে থাকতে পারছে না। ছবি নিয়ে প্রশ্ন উঠছে একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে মাতৃ মন্দিরে পুজো দিলেন, আর কালী মন্দিরে পুজো দেওয়ার পরেই তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় উপস্থিত থাকার জন্য। এই মুহূর্তে সুকান্ত মজুমদার গোড়াবাজারের কালী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।